হযরতে বাইজিদ বুস্তামির মা, ফজরের আজান দেওয়া হলো, মা উঠে গেল। উঠে দেখে জনম দুঃখী সন্তান পাশে দাঁড়ায় রইছে। কিরে বাবা, শেষ প্রহরে রাত্রিবেলা কোনদিন তো তুমি আমার পাশে দাঁড়ায় থাকো না, আজকে কেন দাঁড়াইছো? মার ভিতরে একটা ধাক্কা লাগছে। কি লাগছে? ধাক্কা, যে সন্তান এখনো দাঁড়ায় রয়েছে। মা জিজ্ঞেস করলেন, বাবা তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়ায় রইলা? সন্তান হইয়া বলে, মা তুমি তো রাত্রিবেলা পানি খুঁজছিলা, কিন্তু আমি পানির পাত্রের কাছে যাইয়া দেখি পানি নাই। আমি দূর থেকে পানি আনতে আনতে আইসা দেখি মা তুমি ঘুমায় গেছো। সুবহানাল্লাহ। ও মা, তুমি ঘুমায় রইছো, আমি আইসা দেখি। পরে চিন্তা করলাম, মা তোমারও যদি এখন ডাক দেই, তোমার যদি ঘুমের কষ্ট হয়। কেমন সন্তান? যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। মা তোমার যদি ঘুম নষ্ট হয়, তুমি যদি কষ্ট পাও, এর জন্য আমি মা তোমাকে আমি ডাক দেই নাই, এর জন্য আমি দাঁড়ায় রইছি। মা বাইজিদের দুই চোখের দিকে তাকাইলেন, দেখলেন বাইজিদের দুই চোখ লাল হয়ে গেছে। পায়ের দিকে তাকাইলেন, সারা রাত জেগে জেগে দাঁড়ায় থাকতে থাকতে বাইজিদের দুইটা পা মোটা হইয়া গেছে। সুবহানাল্লাহ। দুই পা মোটা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। মা বাইজিদকে বুকে ধরায় ধরায় ধরলেন, বাবা আয় আমার কোলে আয়। বুকে ধরায় ধরে 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 দুইটা হাত উঠাইলেন। রব্বুল আলামিন, আমার এই বাইজিদকে তুমি কুতুব বানায়া দাও। সুবহানাল্লাহ। কি বানায়া দাও? কুতুব বানায়া দাও, গাউস বানায়া দাও। মার চোখের পানি দুই চোখ বেয়ে নাকের গোড়ায় আসছে। নাকের গোড়ায় আসতে দেরি হয়েছে আল্লাহর দরবারে। মার দোয়া, বাইজিদের মার দোয়া আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এ জমিনে বাবা মার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। বাবা মার উসিলায় এই পৃথিবীর জমিন আমরা দেখতে পারছি, এই জমিনে আমরা বসবাস করতে পারতাছি। বাবা মা আমাদেরকে মেহেরবানি করে, আমাদেরকে যত্ন করে, আমাদেরকে যোগ্য মানুষ হিসাবে আমাদেরকে তৈরি করেছেন। প্রত্যেকটা বাবা মা তার সাধ্য অনুযায়ী তার সন্তানদের প্রতি মেহনত করে, তার সন্তানদের প্রতি ভালোবাসা দিয়া, জীবন দিয়া, জীবনের একেবারে সবচেয়ে কঠিন শ্রম দিয়া তাদের সন্তানগুলি লালন পালন করে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ইরশাদ করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহ পাকের। আল্লাহ বলে, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো আমার ইবাদতের পরে এই জমিনের সন্তানেরা যেন তাদের বাবা মার খেদমত করে। সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত এটা? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ নিজে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ পাকের
সিদ্ধান্ত হলো, আমি রবের সিদ্ধান্ত হলো, আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে, আমি রব্বুল আলামিনের গোলামির পরে এ জমিনের প্রত্যেকটা সন্তান তাদের বাবা মার খেদমত করুক, বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করুক, বাবা মার খেদমত করুক। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরে বাবা মার খেদমতের কথা বলছে। কে বলছে? আল্লাহ। কেমন ভাবে খেদমত করবেন আর কেমন আচরণ করবেন ওই ব্যাপারও আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ পাক ওই ব্যাপারও বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বাবা মার সঙ্গে সম্মান দিয়া চলবা, সম্মান দিয়া কথা বলবা। সুবহানাল্লাহ। বাবা মার সঙ্গে কেমন কেমন ব্যবহার করতে হবে? সম্মান দিয়া কথা বলতে হবে, সম্মানের সঙ্গে বাবা মার সঙ্গে কথা বলতে হবে। কেমনে কথা বলবেন ওইটা আল্লাহ শিখাই দিছে। কে শিখাইছে? আল্লাহ। বাবা মার সঙ্গে এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে মা বাবা কষ্ট পাবে। এমনকি আল্লাহ রসুল বলছেন যে এমন আচরণ করবা না যে তোমার বাবা মা শব্দ করে। অনেক সময় সন্তানরা বাবা মার সঙ্গে এমন আচরণ করে, তখন বাবা মারা কি করে? কষ্ট পাইয়া ঘরের ভিতরে যে বিনয়ে বিনয়ে কান্দে। কান্দে না? তারা বাবা মাকে যারা কষ্ট দেয়, যারা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা যদি খালি একবার তাদেরকে নাকচ করে যে এটা আমার সন্তান না, শুধু একটু কষ্ট পাইছে, এই একটু কষ্টর কারণে আল্লাহ পাক সন্তানদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জান্নাত না, জাহান্নাম হয়ে যাবে ওয়াজিব, বাধ্যতামূলক হয়ে যাবে জাহান্নাম। শুধু বাবা মার সঙ্গে যদি একটু খারাপ ব্যবহার করে, রাব ব্যবহার করে, একটু রাব ব্যবহার করলেই, আর যদি ভালো ব্যবহার করতে পারে বাবা মার সঙ্গে, বাবা মা মন থেকে কি করে? দোয়া করে, মন থেকে দোয়া দেয়, মন থেকে দোয়া চলে আসে। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছে। এমন সময় দেখতেছে যে একটা বৃদ্ধ মানুষ ওই নবীজি যেখানে বসে আলোচনা করতেছে ওই সমাবেশে এসে একজন বৃদ্ধা মানুষ এসে উপস্থিত হয়েছে। আল্লাহর নবীজি এই বৃদ্ধ মহিলাকে দেখে দাঁড়ায় গেলেন। সাহাবা একরামরা নবীজির দিকে তাকায় রইছে, কি হইতেছে? আমরা সবাই নবীজিকে দেখে আমরা সবাই দাঁড়ায় যাই, আর সেই নবীজি একটা বৃদ্ধা মহিলাকে দেখে দেখে সেই নবীজি দাঁড়ায় যাইতেছে। ব্যাপার কি? কি হইতেছে? কেউ কোনো কথা বলে না। দেখলেন ওই বৃদ্ধ মহিলা দরবারে চলে আসছে, সবার সামনে দিয়ে আসতেছে। আল্লাহ রসুল কি করলেন? যখন পাশে যখন আসছে, নিজের শরীর থেকে একটা চাদর নিয়ে বিছায় দিয়েছে, যাতে করে ওই বৃদ্ধা মহিলা এই রুমালের উপরে পা রেখে 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 আল্লাহ রসুল যেই কুরসির মধ্যে বসছেন ওই কুরসির মধ্যে যেন ওই বৃদ্ধা মহিলা বসে। সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? চাদর বিছায় দিছে, সেই চাদরের উপর দিয়া মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা আস্তে আস্তে আইসা নবীজি যে কুরসি মুবারকে, চেয়ার মুবারকে বসতেন, সেই চেয়ার মুবারকে বসছে।
আর নবীজি পাশে সুন্দর করে বইসা রইছে। সুবহানাল্লাহ। অনেক সময় পর্যন্ত কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, চলে গেলেন। এমন সময় সাহাবা ইকরামরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখে দেখে আমরা তো দাঁড়ায় যাই, আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এই বৃদ্ধা মহিলাকে দেখে কেন আল্লাহ রসুল আপনি দাঁড়ায় গেছেন এবং সর্বোচ্চ সম্মান দিয়েছেন? এটার কারণ কি? এটার কারণ কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি জন্মের পরে আমার মায়ের স্তন থেকে আমি দুধ পাই নাই, আমি আমার মার দুধ আমি খাইতে পারি নাই, আমি দুধ পান করতে পারি নাই। আমি একজন দুধ মা, যেই মহিলা আসছে হালিমাতুস সাদিয়া, এই বৃদ্ধ মহিলা দুধ আমি পান করেছি, এই মহিলা হলো আমার দুধ মা। একটা আমার জন্মদাতা মা, আর একটা হলো দুধ মা। এই দুধ মা আমাকে কোলে করে 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 আমি ছোট্টবেলা থেকে একটু বয়স পর্যন্ত আমাকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। এটা হইল আমার দুধ মা, আমার দুধ মা উনি। তখন আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবা, সৎ আচরণ করবা, সৎ আচরণ করবা, মাকে ভালোবাসবা, জীবন দিয়া ভালোবাসবা। সন্তানদেরকে যেমন ভালোবাসো তার চাইতে বেশি বেশি গুণ মোহাব্বত দিয়া বাবা মাকে ভালোবাসবা। যদি কোনো মানুষ জীবনের রুজি থেকে, ইনকাম থেকে যেই ভাতা পান, যেই বেতন পান, সেই বেতনটা যদি সর্বপ্রথম মাকে দিয়ে শুরু করেন, তবে দেখবেন যে আমার আর আপনার এই যে অল্প কিছু রুজি, এইটার মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। অল্প রুজির মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। কোটি কোটি টাকা কামাই করছেন, কিন্তু দেখবেন যে রোগ বালাই ভরা বাড়িতে, সংসারে শান্তি নাই, রোগ বালায় ভরা, অশান্তি। এই টাকার কোনো মূল্যায়ন নাই। আর অল্প কিছু রুজি, বাবা মাকে খেদমত করেন, বাবা মা সঙ্গে সৎ আচরণ করেন, অল্প রুজি অল্প কামাই করেন, আল্লাহ পাক দেখবেন যে সব কিছু গোছায়া অল্পের ভিতরেই অনেক বরকত দিয়ে দিবে। এটা নিয়ে চলবেন ইনশাআল্লাহ। পারবেন না? অল্পের ভিতরে যদি সংসারে শান্তি থাকে, অল্পের ভিতরে সুখ, অল্পের ভিতরে শান্তি। আর যদি সংসারে শান্তি না থাকে, অশান্তি থাকে, যতই ধনাঢ্য হন না কেন, আপনার ভিতরে কোনো শান্তি নাই। এর জন্যই বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাবা আমার কাছ থেকে দোয়া আসবে, বাবা আমার কাছ থেকে বদদোয়া আসবে না, বরং দোয়া আসবে, মোহাব্বত আসবে। বাবা মা বিছানায় যাওয়ার পরে দেখবেন যে বাবা মা আপনার জন্য সুন্দর করে দোয়া করছে। একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন হযরতে বায়জিদ বুস্তামি, নাম শুনছেন না? হযরতে বায়জিদ বুস্তামি। হ্যাঁ, ছোট্টবেলা যখন বালক অবস্থায় ছিলেন, মার অসুস্থতা দেখে হযরতে বায়জিদ বুস্তামি মার পাশে যেয়ে বসলেন, মার পাশে পাশে যেয়ে বসলেন। বায়জিদ বুস্তামির মা অসুস্থ, মায়ের পাশে বসে রইলেন। গভীর রজনী হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। এমন সময় মা বলতেছে, বাবা আমার বড় পানি পিপাসা ধরছে। কি ধরছে? পানি পিপাসা ধরছে। আল্লাহর নবী হযরতে বায়জিদ বুস্তামি, আগে তো হাড়ি ছিল, হাড়ির ভিতরে পানি থাকতো। হাড়ি তল্লাশি করলেন, যাইয়া দেখলেন হাড়ির ভিতরে কোনো পানি নাই। কি করবেন? পানি তো বাড়ির ভিতরে কোনো জায়গায় পানি নাই। আল্লাহর ওলি হযরতে বায়জিদ বুস্তামি একটা পাত্র নিয়া
পানি খোঁজার জন্যে এই গভীর রজনীর ভিতরে বাড়ি থেকে বাহির হইছে। অনেক সময় পরে পানি খোঁজাখুঁজি করে বাড়িতে পানি নিয়ে আসছে। আইসা দেখে জনম দুঃখী মা ঘুমায় গেছে। আইসা দেখে মা ঘুমায় গেছে, অথচ পানি চাইছে। বাইজিদ বুস্তামি কি করলেন? মার পাশে এসে দাঁড়ায় রয়েছে, মায়ের পাশে এসে দাঁড়ায় রয়েছে। মা ঘুম থেকে উঠে না। অপেক্ষা করতে 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 ফজরের আজান দিয়া লাইছে। ফজরের যখন আজান দিয়েছে, দেখবেন যে ফজরের আজান পড়ার সঙ্গে সঙ্গে মোমেন ব্যক্তিরা উঠে যায়। যারা মোমেন ব্যক্তি তারা ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠা যায়। আর যারা বদ লোক, যারা মোমেন না, যারা পরহেজগার না, যারা শয়তানকে ভালোবাসে, যারা ইতরকে ভালোবাসে, তারা দেখবেন যে ফজরের সময় কি করে? আজান শোনে না, তারা ঘুমায়। ঘুমায় না? তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাদের কিছু নাই। যারা মোমেন ব্যক্তি তারা দেখবেন যে ফজরের সময় মুয়াজ্জিন একদিকে আজান দেয়, আরেকদিকে মোমেন ব্যক্তিরা ঘুম থেকে উঠে যায়। সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তিরা ঘুমায় না, যতটুক ঘুমায় ততটুকুই আল্লাহর রহমতের উপরে ঘুমায়। সুবহানাল্লাহ। মোমেন ব্যক্তিরা কি করে? ফজরের সময় উঠে যায়। হযরত বাইজিদ বুস্তামির মা, ফজরের আজান দেওয়া হলো, মা উঠে গেল। উঠে দেখে জনম দুঃখী সন্তান পাশে দাঁড়ায় রইছে। কিরে বাবা, শেষ প্রহরে রাত্রিবেলা কোনদিন তো তুমি আমার পাশে দাঁড়ায় থাকো না, আজকে কেন দাঁড়াইছো? মার ভিতরে একটা ধাক্কা লাগছে। কি লাগছে? ধাক্কা। যে সন্তান এখনো দাঁড়ায় রয়েছে। মা জিজ্ঞেস করলেন, বাবা তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়ায় রইলা? সন্তান হইয়া বলে, মা তুমি তো রাত্রিবেলা পানি খুঁজছিলা, কিন্তু আমি পানির পাত্রের কাছে যাইয়া দেখি পানি নাই। আমি দূর থেকে পানি আনতে আনতে আইসা দেখি মা তুমি ঘুমায় গেছো। ও মা, তুমি ঘুমায় রইছো? আমি আইসা দেখি। পরে চিন্তা করলাম, মা তোমারও যদি এখন ডাক দেই, তোমার যদি ঘুমের কষ্ট হয়। কেমন সন্তান? যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন সন্তান। মা তোমার যদি ঘুম নষ্ট হয়, তুমি যদি কষ্ট পাও, এর জন্য আমি মা তোমাকে আমি ডাক দেই নাই, এর জন্য আমি দাঁড়ায় রয়েছি। মা বাইজিদের দুই চোখের দিকে তাকাইলেন, দেখলেন বাইজিদের দুই চোখ লাল হয়ে গেছে। পায়ের দিকে তাকাইলেন, সারা রাত জেগে জেগে দাঁড়ায় থাকতে থাকতে বাইজিদের দুইটা পা মোটা হইয়া গেছে। সুবহানাল্লাহ। দুই পা মোটা হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। মা বাইজিদকে বুকে ধরায় ধরায় ধরলেন, বাবা আয় আমার কোলে আয়। বুকে ধরায় ধরে 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 দুইটা হাত উঠাইলেন। রব্বুল আলামিন, আমার এই বাইজিদকে তুমি কুতুব বানায়া দাও। সুবহানাল্লাহ। কি বানায়া দাও? কুতুব বানায়া দাও, গাউস বানায়া দাও। মার চোখের পানি দুই চোখ বেবে নাকের গোড়ায় আসছে। নাকের গোড়ায় আসতে দেরি হয়েছে আল্লাহর দরবারে। মার দোয়া, বাইজিদের মার দোয়া আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। শুধু মা হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমার এই বাইজিদের প্রতি আমি অনেক খুশি। আমার মন থেকে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ মেহেরবানি করে আমার এই বাইজিদকে তুমি গাউস বানায় দাও, কুতুব বানায় দাও। ও ভাইজান, দোয়া মানুষের কাছ থেকে, বাবা মার কাছ থেকে চাইয়া আনতে হয় না।
আপনার খেদমতে, আপনার আচার ব্যবহারে দেখবেন যে বাবা আমার কলিজাতে কেমনিতে দোয়া চলে আসে, ঠিক না? শুধু বাবা মা নয়, এলাকার মানুষের সঙ্গে যদি আপনি ভালো ব্যবহার করেন, সদ আচরণ করেন, তাদেরকে ভালোবাসেন, দেখবেন যে তাদের মন থেকে আপনি যে বলতে হইব না ভাই আমার জন্য দোয়া করেন, এটা বলা লাগবে না। দেখবেন যে আপনি রাস্তাটা যাইতেছেন, ওই দোকানের পার থেকে ওইখানে বৈশা বৈশা করবো, বলবো যে এই লোকটা খুব ভালো রে, ঠিক না? এই যে ওইখানে থেকে বলছে যে ওই লোকটা খুব ভালো রে, এইটাই আল্লাহর কাছে যে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। বলা লাগে না যে ভাই আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থতা আছে, এটা বলা লাগে না, অন্তর থেকে দোয়া চলে আসে। সবচেয়ে কার্যকারিতা হয় অন্তর থেকে যখন দোয়া আসে, তখন ওই দোয়া সবার আগে আল্লাহর দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর অন্তর থেকে দোয়া পাইতে হইলে তাদের সঙ্গে কি করতে হবে? সদয় ব্যবহার করতে হবে, সদ আচরণ করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটি আমার আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের ঘোষণা হলো, আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে তোমাদের বাবা মার খেদমত করবা। সুবহানাল্লাহ। তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, সদ আচরণ করবা, যাতে তারা শব্দটা না করে, কি না করে, শব্দটা না করে, এমন ব্যবহার করবা। দেখবেন যে বাবা মার খেদমত করতে যাইয়া একদিন কবে যে আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবেন, আপনি নিজেও বুঝবেন না, আপনি নিজেও জানবেন না যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এ জমিন থেকে কত মানুষ চলে গেছে, যাওয়ার সময় নিজেকে নিজে অনেক মনে করছে আমি কত গুনাহ করছি, কিন্তু কবরে যাওয়ার পরে কবরের মাটিয়ে তাদেরকে সম্মান দিছে। সুবহানাল্লাহ। তাদের দেহ পর্যন্ত মাটিয়ে খায় নাই, কিন্তু তারা জমিনে থেকে মনে করছে আমি অনেক গুনাহগার। আবার কত মানুষে মনে করছে আমি তো কত ইবাদত করছি, হজ করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, কত কিছু করছি, কবরে যাইয়া দেখে আমার গুনার কোনো শেষ নাই, গুনার কোনো শেষ নাই। এর জন্য সমস্ত ইবাদত করবেন হিংসা মুক্ত, রিয়া মুক্ত, ক্রোধ মুক্ত, দেখানো মুক্ত, লোক দেখানো মুক্ত ইবাদত করবেন। এই ইবাদত কবুল করবে সবার আগে কে? আল্লাহ। সবার আগে আল্লাহ কবুল করবে। এর জন্য বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন। যাদের বাবা মা আছে সবাই বাবা মার খবর নিবেন। আপনার একটা সন্তান যদি বাইরে থাকে, সকাল সন্ধ্যা দেখবেন যে ওই বাবা মা তার সন্তানের খবর নেয় না? সন্তান ছোট্টবেলা খাবার খায়, জুড়া করে না? ওই খাবারটা কিন্তু বাবা মায় কি করে দেয়? খাইয়ে ফেলে, খায় না? নাকি হালায় দেয়? এবং আনন্দের সঙ্গে খায়। সন্তান খাবার খাওয়ার পরে যে অবশিষ্ট খাবারটা থাকে, দেখবেন যে মা এই খাবারটা খুব আনন্দের সঙ্গে খায়। এইভাবে যদি আপনার বাবা মা খাবারের পরে আপনার বাবা মার জুদা খাবারটা যদি আপনি আনন্দের সঙ্গে খাইতে পারেন, আপনি নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আপনারা খান না, আমরা খাই না, খাইনি। বাবা মার অবশিষ্ট যে খাবারটা ওইটা আমরা কি করে দেই? জুদা করে ওটা ফালায় দেই না? ও বাবা, তোমার মা তোমার বাবা তুমি যে জুদা করছিলা যে খাবার, ওই খাবার কিন্তু তোমার এই বাবা মাই খাইছে না? অথচ আমরা এই বাবা মার জুদা খাবারটা আমরা খাইতে পারি না। আমরা কিসের ভালোবাসলাম বাবা মাকে? হ্যাঁ, আমরা তো তাহলে মুখ দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে বাসি না। আমরা মুখ দিয়ে, জবান দিয়ে ভালোবাসি। এই জবানের ভালোবাসা আল্লাহ কবুল করে না, মুখের দোয়া আল্লাহ কবুল করে না। অন্তর থেকে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ 100% গ্যারান্টি দিয়ে কবুল করে দিবে। সুবহানাল্লাহ। অন্তর থেকে দোয়া লাগে। মুখ দিয়ে তো কত মানুষ দোয়া করে, এই যে আমরা মোনাজাত করে আমরা মুখ দিয়ে দোয়া করি, মুখ দিয়ে দোয়া করে। আমাদের দোয়া 50% হতেও পারে, নাও হতে পারে। আমরা 50%-এর মধ্যে আছি। আমাদের দোয়া আল্লাহ পাক
100% কবুল করতেও পারে, আবার 50%-এর ভিতরে রাই খাওয়া দিতে পারে। কিন্তু বাবা মার দোয়া আল্লাহ পাক 100% গ্যারান্টি দিয়ে কবুল করে দেয়। বাবা মা যে সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কিন্তু জবান দিয়া মুখ দিয়া করে না, অন্তর থেকে করে, ঠিক কিনা? এর জন্য বাবা মার দোয়া নিবেন, বাবা মার দোয়া নিবেন। এর জন্যই তো আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেকটা বাবা মার, প্রত্যেকটা সন্তান তার বাবা মার পায়ের নিচে জান্নাত। মা বাবা পায়ের নিচে কার জান্নাত? সন্তানের জান্নাত। এই জান্নাত মন থেকে নিতে হবে, অন্তর থেকে নিতে হবে। তাদেরকে খেদমত করে, ভালোবাসা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করিয়া এই ভালোবাসা নিতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন না? একদিন আল্লাহ নবীর দরবারে এসে গভীর রজনী পর্যন্ত নসিহত শুনছে, আল্লাহর নবীজির বাণী শুনছে। অনেক রজনী হয়ে গেছে। গভীর রজনী হওয়ার পরে হযরতে আবু হুরায়রা বাড়িতে গেছে। কোথায়? বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে মা দরজা ঠিক মতন লাগায় ঘুমায় রয়েছে, একটু রাগ কইরা। অনেক অনেক সময় পর্যন্ত মা অপেক্ষা করছে, সন্তানের জন্য অপেক্ষা করছে। মা ঠিক মতো খিলি লাগায় ঘুমায় গেছে। অনেক সময় পর্যন্ত দরজায় টোকা দিছে, মা শুইনাও শোনে না। ঘুমন্ত মানুষকে ডাক দিলে কিন্তু সজাগ হয়, কিন্তু যারা ঘুমের ভান ধরে তাকে কিন্তু সারাদিন ডাকলেও সজাগ হয় না, কারণ এরা তো চেতন নয়, তারা ডাক, ঠিক না? তো অনেক সময় পর্যন্ত ডাক দেওয়ার পরে মা একটু রাগ হইছে, রাগ হয়ে দরজা খুলছে। দরজা খুলে কই গেছ? মা আমি এ জমিনের সর্বশ্রেষ্ঠ নবী, নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়েছি। এর কথা শুনেছে। মা ছিল ইহুদি। মা তার সন্তানকে প্রহর করা শুরু করলো, পিঠের মধ্যে প্রহর শুরু করছে, বাড়ি শুরু, আঘাত শুরু করছে। একদিকে কথার আঘাত আর একদিকে লাঠির আঘাত। আবু হুরায়রাকে বলে, হ্যাঁ আবু হুরায়রা, আর কোন সময় নবীর দরবারে যাইবানি? ভাই হ্যাঁ যাবো 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 যাবো, যত মারো ততই যাব। তুমি আমার যদি মারতে মারতে যদি আমার কলিজা ছিদ্র কইরা দাও, কিন্তু রহমতের নবীর কদম আমি ছাড়তে পারবো না। মা একটু রাগ হয়ে আরো বেশি মারছে। সকাল হয়ে গেল। হযরত আবু হুরায়রা নবীর দরবারে আসছে। নবী গো, গত রাত্রে আপনার এখান থেকে যাওয়ার পরে জনম দুঃখী মা আমাকে মারছে। নবী গো, বাড়িতে যাওয়ার পরে মা জননী আমাকে অনেক প্রহার করছে, কথার প্রহার, কথার আঘাত করছে, লাঠির আঘাত করছে। নবী গো, আল্লাহ নবী বলে তোমার মার ব্যাপারে আমি একটা কথাও বলতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার থেকে গেছে, মার কাছে মায় মারছে, রাগ হইয়া কেন আসছে? আল্লাহ নবীর কাছে যে বলছে যে নবী গো, তোমার দরবার থেকে যাওয়ার পরে মা মারছে। আল্লাহ নবী বললেন যে তোমার মার ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারবো? তাহলে বুঝেন যে মা যদি ইহুদিও থাকে তাহলে মার খেদমত করতে হবে, মা যদি বদমাইশও থাকে মার খেদমত করতে হবে। মা যেই ধরনই থাকুক না কেন, মার খেদমত করা লাগবে। অনেকে কন যে মায়ের কথা শোনে না। আরে বেটা, মায়ের কথা শোনে না মানে মার কথা তুমি শুনবা, ঠিক কিনা? যদি ভালো না লাগে চুপ থাকবা। যেই কথাটা ইসলামের বহির্ভূত হবে, বাইরে হবে, ওই ব্যাপারে তুমি চুপ থাকবা, কিন্তু কিছু বলতে পারবা। এটি আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিছে। এই আবু হুরায়রার এই ঘটনা থেকে এটি আমরা বুঝতে পারছি। আবু হুরায়রা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, তোমার মায়ের ব্যাপারে আমি নাক গলাইতে পারবো না, কোনো সালিশ নিতে পারবো না। আবু হুরায়রা বলে, নবী গো, সালিশ নেওয়া দরকার নাই, সালিশ নেওয়া লাগবে না। আপনার কাছে আমার একটা আরজি, নবী গো,
আমার মার জন্য আপনি একটু দোয়া করেন যাতে তিনি ইসলামের পথে ফিরে আসে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিল, মায়ের খাইছে তারপরও কার জন্য দোয়া চাইছে? মার জন্য দোয়া চাইছে। আর আমরা তো মায়ের যদি দুই একটা মায়ের দিতে মুখের বাইরে যাইয়া যত বিচার আছে, মার যত বদলাম আছে সব কি করে বলে যাইয়া কয়ে দিলাম বলে বললাম নইলে। কিন্তু সাহাবী কি করলেন? নবী গো আমার মার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, আমার মা যেন ইসলামের পথে যেন ফিরে আসে। আল্লাহ নবী বললেন ঠিক আছে, তোমার মার জন্য আমি এই মুহূর্তে দোয়া উঠাইতেছি। সুবহানাল্লাহ। এই মুহূর্তে মার জন্যে আল্লাহ রসুল দোয়া উঠাইছে। বলেন তো আল্লাহ নবী যদি কোনো জায়গায়, আল্লাহর রসুল যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ কি দেয় না নাকি? মুহূর্তের ভিতরে পৃথিবীর কারো যদি মোনাজাত কবুল না হয়, আল্লাহর নবীর মোনাজাত কবুল হইয়া যায়। যেই মাত্র নবীজি দুই হাত উঠাইছে, এই মাত্র আবু হুরায়রা দিছে বাড়ির দিকে দৌড়। হাদিসের ভিতরে বর্ণনা আসছে সাহাবারা পথের মধ্যে আটকায় ধরছে, কাপড়ের মধ্যে সাপদা ধরছে, টান্দা ধরছে। আবু হুরায়রা ছিল নম্র ভদ্র মানুষ। আবু হুরায়রা বলে, সাহাবীরা রে, আমাকে এই মুহূর্তে ছাইরা দাও, আমি একটা জরুরি কাজে যাইতাছি, আমাকে জলদি করে ছাইরা দাও। সাহাবীরা বললেন এরকম কি কাজ? কই এখন বলার কোনো সময় না, জলদি করে ছাইরা দাও, আমার যাইতে হইব। কই? বাড়ি। কই যাইতে হইব? বাড়ি যাইতে হইব। আবু হুরায়রা দৌড়াইতে দৌড়াইতে অল্প সময়ের ভিতরে বাড়িতে যাইয়া পৌঁছায় গেছে। যাইয়া দরজার মধ্যে গতকালকে রাত্রে যে এরকম ভাবে টোকা দিছে, আজকে সকাল বেলা এরকম ভাবে যাইয়া টোকা দিছে। টোকা দিতে দেরি হয়েছে, বলতেছে বাবা তুমি কি আবু হুরায়রা নাকি? সুবহানাল্লাহ। কে? আমি আবু হুরায়রা। বাবা তুমি আসছো? গতকালকে রাত্রের গলার কণ্ঠ আওয়াজ ছিল একরকম, আজকে সকালবেলা নবীজি মোনাজাত করার পরে কণ্ঠ হয়ে গেছে আরেক রকম। সুবহানাল্লাহ। একটা খেটখেটে আওয়াজ, একটা হচ্ছে নম্র আওয়াজ। এই নম্র আওয়াজে আবু হুরায়রা বুঝতে পারছেন যে, বলতেছেন যে আমি বুঝতে পারছি আল্লাহর রসুলের দোয়া আমি দৌড়ে বাড়ি আসার আগেই কবুল হয়ে গেছে। আমি বাড়িতে আসার আগে নবীজির দোয়া কবুল হয়ে গেছে। তাহলে বুঝলাম যে আল্লাহ রসুলের দোয়া এত পাওয়ারফুল। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল। এর জন্য মার ব্যাপারে কখনো নাক গলাইবেন না, গলাইবেননি। মার জন্য সবসময় দোয়া করবেন, মাকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন, মার খেদমত করবেন। তুমি তোমার সন্তানকে যেরকম ভাবে আদর করে পালছো, তোমারও তোমার মা এরকম ভাবেই আদর করে ফেলছে, ঠিক না? সারা রাত্র ভর মা কি করছে? সন্তানকে কোলের মধ্যে নিয়ে ঘুমায় দিছে। এই ঘুম এই সজাগ, এই ঘুম এই সজাগ, এই ঘুম এই সজাগ। সন্তান একটু লড়া দিলেই মা সজাগ হইয়া যায়। সজাগ হয় না? তোমরা তোমার মার দিকে খেয়াল রাখবা, আমিও আমার মার দিকে খেয়াল রাখবো। শুধু যিনি বক্তা উনি মার দিকে খেয়াল রাখবে না তা চলবে না, সবাই মা বাবার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের যত উপার্জন হয় সমস্ত উপার্জনের কথা মার কাছে যে আগে বলবো, ঠিক কিনা? আমাদের যত বিপদ আছে সব বিপদের কথা যে আগে কার কাছে বলবো? মার কাছে। আমাদের যত ভালো কাজ আছে সমস্ত কিছুর সিদ্ধান্ত যাইয়া কার কাছে যাইয়া নিব? কার কাছে যাইয়া নিব? বাবা মার কাছ থেকে নিব। কারণ বাবা মার দোয়া সবার আগে কবুল হয়, এর জন্য বাবা মার কাছ থেকে দোয়া নিব। যাইয়া হুজুর ডাকা লাগবে না, তো বড় বড় আলেম ওলামা ডাকতে হবে না, তাদেরকে না মিলাদ শরীফ পড়াইতে হইব না। সবার আগে তুমি মার দোয়া নেও, ঠিক কিনা? আগে বাবা মার দোয়া নেও, তারপর তুমি মিলাদের আয়োজন করো। আগে বাবা মার দোয়া নেও। বাবা মা দোয়া করলে দেখবা যে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাবা মার খেদমত করার মতন তৌফিক এনায়েত করুক, সকলে বলে আমিন।